বন্ধুরা, আজ একটা অভূতপূর্ব ঘটনা চোখের সামনে ঘটল, দেখতে পেলাম আর তার সাক্ষীও হলাম। ঘটনাটা হলো, আর আমি বন্ধুদের মাঝে কথাটা শেয়ার করতে এলাম, তার কারণ আপনারাই তো হলেন আমার আত্মার আত্মীয়, তাই আমি কথাটা আপনাদের মাঝেই শেয়ার করতে এলাম। আজ দোকানে, ওষুধের দোকানে, মার্কেটে একটা ছেলে এসেছে। ছেলেটা প্রতিবন্ধী, তো তার দুটো পাই ঠিক মতো করে পড়ে না, সোজা না, একটু বেঁকে আছে দুটো পা। তো বাচ্চাটা আবার ভালো করে হাঁটতে পারে না, সে আবার এসেছে সাইকেল নিয়ে। তো সাইকেল নিয়ে আসার কারণে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাঁ রে, তুই সাইকেল নিয়ে এসেছিস, তো তুই হাঁটতে পারবি, যেতে পারবি রাস্তা পার হয়ে? তো সে বলছে হ্যাঁ পারবো। তো তাকে আমরা বলছি যে রাস্তা পার করে দিই, বলছে না যেতে হবে না। তো সে কিছুতেই রাস্তা পার হতে দিচ্ছে না, তো একা যাবে সে ঠিক করেছে। তো ইতিমধ্যে দোকানে আরও একজন ভদ্রমহিলা আসেন। তিনি একজন মা এবং তিনি একজন মুসলিম। তো ছেলেটা ওষুধটা নিয়ে দোকানের বাইরে অলরেডি চলে গেছে। সে রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, একটু গাড়িটা কম হলে তখন সে যাতায়াত মানে ওপারে যাবে। তো সেই সময় তার আগে থেকেই মাটা এই যে দোকানে যে মুসলিম ভদ্রমহিলা এসেছিলেন, তিনি ওষুধটা নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিলেন যে আমাকে ওষুধটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন না, একটু তাড়াতাড়ি দিয়ে দিন না, আমি খুব আমার তাড়াতাড়ি দরকার, মানে খুব তাড়াহুড়ো করছিলেন। তো সেই সময় ওর আর কি তাকে তাড়াতাড়ি ওষুধটা দিয়ে দেওয়া হয়। তো দেওয়া হয়ে যেতে তিনি ওষুধটা তাড়াতাড়ি করে গিয়েই বাচ্চাটার হাতটা গিয়ে ধরলেন এবং গাড়িকে থামিয়ে দিয়ে সে বাচ্চাটাকে তিনি ওই পারে পাঠিয়ে দিলেন। তো এই ঘটনাটা দেখে সত্যি মনের মধ্যে ভীষণ ভীষণ রকমভাবে অনুভূতি হলো যে মনুষ্যত্বটা আগে দরকার। তার কারণ হলো, সেই মাটা কিন্তু একবারের জন্য ভাবলো না যে ও হিন্দুর সন্তান, আমি ওকে পার করে দেব না বা আমি ওকে সহযোগিতা করব না। মাটা কিন্তু একবারও ভাবলো না। তাই আমি একটাই কথা বলবো, রক্তের যেমন কোনো ভেদাভেদ হয় না, মায়েরও তেমন কিন্তু কোনো ভেদাভেদ হয় না। মা কিন্তু মাই হয়। তাই সব কথার শেষে একটাই কথা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। সেই জন্যই বলছি, কতদিনই বা এই পৃথিবীতে আছি, যদি সকলে মিলে এই ধর্ম বর্ণ এইসব না বেছে যদি সকলে মিলে একসঙ্গে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, যে কটা দিন বাঁচি অন্তত একটু শান্তিতে যদি বাঁচি। এসেছি পৃথিবীতে খালি হাতে, যেতেও হবে খালি হাতে। তাই বলছিলাম যে এত চারিদিকে মারপিট দাঙ্গা দরকার কি আছে? যে কটা দিন পৃথিবীতে থাকি, না হয় একটু ভালোভাবে শান্তিতে বাঁচি। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেয়ার ভিডিও দেখতে থাকবেন। টাটা।